প্রশ্ন বিচিত্রা ক্লাস 11 সংসদ নমুনা প্রশ্নপত্র থেকে কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে। যখন টানের মান 5 নিউটন হয় তখন একটি স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য হয় x। যখন টানের মান হয় 7 নিউটন তখন তারের দৈর্ঘ্য হয় y। যখন টানের মান 9 নিউটন হয় তখন তারের দৈর্ঘ্য কত হবে? অপশান এ 2x প্লাস ওয়াই, অপশান বি 2y মাইনাস এক্স, অপশান সি 7y মাইনাস 5x, অপশান ডি 7y প্লাস 5x। ধরি তারের প্রকৃত দৈর্ঘ্য l। যখন টানের মান 5 নিউটন হয় তখন তারের দৈর্ঘ্য হয় x, সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি হবে x মাইনাস l। তারের বল ধ্রুবক k হলে আমরা f সমান kx এই সূত্র প্রয়োগ করলে পাই f এর পরিবর্তে 5 এবং x এর পরিবর্তে অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বসাতে পারি x মাইনাস l। সুতরাং এক্ষেত্রে আমরা পাই 5 সমান k x মাইনাস l। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নামকরণ করি। যখন টান 7 নিউটন হয় তখন তারের দৈর্ঘ্য হয় y, সুতরাং এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হবে y মাইনাস l। f সমান kx সমীকরণ প্রয়োগ করে পাই 7 ইজিক্যাল টু k ইন্টু y মাইনাস l। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নামকরণ করি। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে পাই 5/7 ইজিক্যাল টু k ইন্টু x মাইনাস l বাই k ইন্টু y মাইনাস l, বা 5y মাইনাস 5l ইজিক্যাল টু 7x মাইনাস 7l, বা 7l মাইনাস 5l ইজিক্যাল টু 7x মাইনাস 5y, বা 2l ইজিক্যাল টু 7x মাইনাস 5y, বা l ইজিক্যাল টু 7x মাইনাস 5y বাই 2। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নামকরণ করি। ধরি যখন টান 9 নিউটন হয় তখন দৈর্ঘ্য হয় z, অতএব এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হবে z মাইনাস l। অতএব টানের পরিবর্তে f সমান kx সূত্র প্রয়োগ করে পাই 9 ইজিক্যাল টু k ইন্টু z মাইনাস l। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ নামকরণ করি। 1 নম্বর সমীকরণকে 4 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে পাই 5/9 ইজিক্যাল টু k ইন্টু x মাইনাস l বাই k ইন্টু z মাইনাস l, বা z মাইনাস l ইজিক্যাল টু 9/5 ইন্টু x মাইনাস l, বা z ইজিক্যাল টু 9/5 ইন্টু x মাইনাস 7x মাইনাস 5y বাই 2 প্লাস l, বা z ইজিক্যাল টু 9/5 ইন্টু 2x মাইনাস 7x প্লাস 5y বাই 2 প্লাস 7x মাইনাস 5y বাই 2, বা z ইজিক্যাল টু 9/5 ইন্টু 5 ইন্টু y মাইনাস x বাই 2 প্লাস 7x মাইনাস 5y বাই 2, বা z ইজিক্যাল টু 9y মাইনাস 9x প্লাস 7x মাইনাস 5y বাই 2, বা z ইজিক্যাল টু 4y মাইনাস 2x বাই 2, বা z ইজিক্যাল টু 2y মাইনাস x। অতএব সঠিক উত্তরটি হবে অপশন বি। যখন টান 9 নিউটন হয় তখন দৈর্ঘ্য হবে z সমান 2y মাইনাস x।